ম্যাথ জিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত শেখার সেতু, তোমাদের যে নতুন বইটা দেওয়া হয়েছে তার আমরা পৃষ্ঠা নম্বর আমরা আলোচনা করব 33 নম্বর পৃষ্ঠা। কি আছে, ক্যালেন্ডারের কি হিসাবটা আমরা আলোচনা করব, রাইট? আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো, তাহলে রোজকার ভিডিওগুলো তোমরা টাইমে পেয়ে যাবে। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। কি বলছে ক্যালেন্ডারে তোমার পার্ট নম্বর কত হচ্ছে? এটা 21, 21 নম্বর পার্ট। তোমার শিক্ষার্থীরা এই পার্ট থেকে কী কী শিখতে পারবে? প্রথম কি বলছে, ক্যালেন্ডারের সাহায্যে বছর, মাস, সপ্তাহ ও দিনের সম্পর্ক নির্ণয় করতে পারবে, দিনের, মাসের, বছরের যোগ বিয়োগ করতে পারবে, আরও বাস্তব সমস্যার সমাধানে সম্পর্কগুলো প্রয়োগ করতে পারবে। ওকে, কি বলছে দেখো, নিচে একটা ক্যালেন্ডার দেওয়া আছে। এখানে বলছে ক্যালেন্ডার দেখে লাল গোল করা দিনগুলো কিবার লিখি, রাইট? তো লাল গোল করা দিনগুলো দেখো, তোমার 3 তারিখ, 3 তারিখ কিবার? বুধবার পড়ছে। 12 তারিখ দেখো, এটা শুক্রবার। এটা তোমার কি আছে, তোমার 18 তারিখ বৃহস্পতিবার পড়ছে। এটা তোমার মঙ্গলবার পড়ছে, তোমার 23 তারিখ। আর রবিবার পড়ছে 28 তারিখ, রাইট? নিচে এগুলো লিখতে দিয়েছে তোমাকে, এখানে লিখতে হবে যে 3 তারিখ। তাহলে 3 তারিখ আমরা কী বার পেলাম? দেখো 3 তারিখ পেয়েছি আমরা বুধবার। তাহলে এখানে কী লিখবো আমরা? বুধ, বয়স্যু ধ বুধ, এখানে লেখাই আছে তোমার। আচ্ছা, এখানে তোমার 12 তারিখ দেখো, 12 তারিখ কী লিখবো আমরা? 12 তারিখ আছে তোমাদের এখানে শুক্রবার। তাহলে কী লিখবো আমরা? শুক্রবার, শুক্রবার। ওকে, তারপর কত আছে তোমার 18 তারিখ। 18 তারিখ আমরা কী লিখবো? 18 তারিখ লিখবো আমরা বৃহস্পতিবার। ওকে, বৃহস্পতি। 18 তারিখ আমরা বৃহস্পতিবার লিখবো। তাহলে এখানে দেখো 23 তারিখ বলছে, 23 তারিখ কী বার বলছে? 23 তারিখ, 23 তারিখটা কী বার দিচ্ছি আমরা? মঙ্গলবার। কী লিখবো এখানে আমরা? মঙ্গলবার। 23 তারিখ মঙ্গলবার পড়ছে তোমার, রাইট? আর 28 তারিখ, 28 তারিখ কী বার পড়ছে? দেখো রবিবার পড়ছে। তাহলে কী লিখবো আমরা? এটা রবিবার লিখবো। হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল। রবি, র বয় হস্যি রবি। ওকে, রাইট। এবার কি বলছে দেখো, পরের মাসে তিতিরা সবাই গরমের ছুটিতে জলপাইগুড়ি বেড়াতে যাবে, রাইট? কোথায় যাবে? জলপাইগুড়ি বেড়াতে যাবে। সেখানে তিতিরের বড় মামা থাকেন। ওকে, তিতির সকালবেলা উঠে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে থাকে সে মাসের তারিখগুলো। ঠিক আছে, তিতিরা পরের মাসে 22 তারিখে বেড়াতে যাবে। তাহলে কি হতো? 22 তারিখ বেড়াতে যাচ্ছে বড় মামার বাড়িতে জলপাইগুড়িতে। তারা ওখানে 6 দিন থাকবে, 6 দিন থাকবে ওখানে। তিতিরের স্কুলে গরমের ছুটি পড়বে 20 তারিখ। তা 20 তারিখ গরমের ছুটি পড়বে স্কুলে, রাইট? নেক্সট পরের পেজে কি বলছে দেখি আমরা, চলো 34 নম্বর পেজে। 34 নম্বর পেজে দেওয়া আছে, এখানে দেখো একটা চার্ট দেওয়া আছে তোমাকে, এখানে একটা ক্যালেন্ডার তোমার দেওয়া আছে, রাইট? ক্যালেন্ডার দেখানো কি বলছে যে চলো আমরা, ঠিক আছে, তিতিরকে একটু সাহায্য করি, রাইট? ওকে, তিতিরকে সাহায্য করি। ক্যালেন্ডার দেখে আমরা বলি, কি বলবো? এক মাসে কয় দিন? এক মাসে কত দিন হয় আমরা প্রত্যেকেই জানি। এক মাসে কত হয়? 30 দিন হয়। কি লিখবো আমরা? 30 দিন আমরা এখানে লিখে দেবো। আমরা ধরো আমরা খাতায় একটা লিখে নিই, তাহলে সুন্দর হবে জিনিসটা। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা কী হবে? এক মাসে কদিন? তাহলে এখানে আমরা 1 নম্বর দিয়ে দেবো। যে এক মাসে লিখবো আমরা এক মাসে কতদিন? 30 দিন, 30 দিন। ওকে, দিনগুলো কী কী সে দিনগুলো লিখতে হবে তোমাকে। 2 নম্বর আমরা কী লিখবো? দিনগুলো কী কী? তাহলে কী কীতে শুরু হবে? রবিবার থেকে শুরু হবে, রবি, ঠিক আছে, সোম, মঙ্গল, তারপরে বুধ, এটা উময় গ্রহ দিতে পারো, মঙ্গল, তারপর লিখবো বুধ, তারপরে বৃহস্পতি, তারপর লিখবো আমরা শুক্র, তারপর লিখবো আমরা শনি। ওকে, তাহলে কি হচ্ছে? এক সপ্তাহে কি হয়? দিনগুলো হচ্ছে তোমার কি হচ্ছে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। ওকে, 2 নম্বর কোশ্চেন পেয়ে গেলে। 3 নম্বর কি বলছে? লাল কালিতে লেখা দিনগুলো কি বার? এই লাল কালিতে আমরা লেখে দেখতে পাচ্ছি, এগুলো কি বার? দেখো রবিবার। তাহলে কি লিখবো আমরা? 3 নম্বর কি লিখবো উত্তর? যে লাল কালিতে লেখা দিনগুলি রবিবার। ওকে, রাইট। নেক্সট কি বলছে? 4 নম্বর কি বলছে দেখো, এক বছরের ক্যালেন্ডারে এরকম কয়টি মাস থাকে? কি লিখবো আমরা? 4 নম্বর লিখবো আমরা সংক্ষেপে লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা 12টা মাস থাকে, 12টি মাস থাকে, 12টি মাস থাকে, এক বছরে 12টি মাস থাকে। ওকে, রাইট। 5 নম্বর কি বলছে দেখো, এই মাসে কিবার থেকে, এই মাসটি কিবার থেকে শুরু হয়েছে? দেখো কিবার থেকে শুরু, 1 তারিখ কিবার ছিল? দেখো তোমার এখানে 1 তারিখ ছিল বৃহস্পতিবার। তাহলে কি লিখবো আমরা? 5 নম্বর কি লিখবো? বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, বৃহস্পতিবার থেকে। কিবার থেকে শুরু হয়েছে? বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, রাইট? ওকে, তারপরে 6 নম্বর কি বলছে দেখো, এই মাসটি কিবারে শেষ হয়েছে? কিবারে শেষ হয়েছে দেখো, এখানে তোমার শুক্রবার শেষ হয়েছে, 30 তারিখ শুক্রবার ছিল। তাহলে কি হয়েছে? আমরা কি লিখবো? 6 নম্বর লিখবো আমরা শুক্রবারে শেষ হয়েছে,
শুক্রবারে শেষ হয়েছে। ওকে, রাইট। নেক্সট কি বলছে দেখো, 7 নম্বর কি বলছে, এই মাসে কয়টি বৃহস্পতিবার? দেখি আমরা, চলো কটা বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার কটা আছে, 1, 2, 3, 4, 5টা। তা কী লিখবো আমরা? 7 নম্বর লিখবো যে 5টি, এখানে 5 লিখবো, 5টি বৃহস্পতিবার, বৃহস্পতিবার। ওকে, রাইট। 8 নম্বর কি বলছে দেখো, কোন কোন বারে 4টি করে দিন আছে? চলো আমরা দেখে নিই কোন কোন বারে 4টি করে দিন আছে। দেখো, এই বুধবারে আছে, মঙ্গলবারে আছে, সোমবারে আছে, রবিবারে আছে, রাইট। রবি, সোম, মঙ্গল, বুধ কী কী বারে আছে আমরা লিখবো। 8 নম্বর কি লিখবো যে রবি, সোম, কমা দিয়ে লিখতে হবে, হ্যাঁ, কমা দিয়ে, রবি, সোম, মঙ্গল ও বুধবারে 4টি করে দিন আছে, তাই তো? কোন কোন এই মাস? ওকে, 4টি করে দিন রয়েছে, 4টি করে এবারে 4টি করে দিন রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, রাইট, হয়ে গেল। 9 নম্বর কি বলছে দেখো, তিতিরের স্কুলে গরমের ছুটি কী বার থেকে পড়েছে? তিতিরের স্কুলে গরমের ছুটি কী বার থেকে পড়েছে? কত তারিখে গরমের ছুটি ছিল? 20 তারিখ, আগের পেজে দেওয়া আছে দেখো। 20 তারিখ কী বার পড়ছে দেখো, 20 তারিখ পড়ছে মঙ্গলবার, রাইট। তাহলে 20 তারিখ থেকে কী তারিখ থেকে পড়ছে? আমরা লিখবো মঙ্গলবার থেকে পড়ছে, মঙ্গলবার থেকে তিতিরের স্কুলে ছুটি পড়ছে, হ্যাঁ, ছুটি পড়ছে, হয়ে গেল। মঙ্গলবার থেকে তিতির স্কুলে ছুটি পড়ছে। 10 নম্বর কি বলছে দেখো, তিতির কী বার বেড়াতে যাচ্ছে? তাহলে কি হচ্ছে, তিতির 22 তারিখ বেড়াতে যাবে, তাই তো? তিতির কী বার বেড়াতে যাচ্ছে আমরা একটু দেখে নিই, 22 তারিখ বলেছিল কিনা, আগের পেজটা দেখে নিই একটু, রাইট। তাহলে কি 22 তারিখ, তিতির পরের মাসে 22 তারিখে বেড়াতে যাচ্ছে, তাই এখানে দেখো লেখা আছে, দেখো 22 তারিখে বেড়াতে যাচ্ছে। তাহলে 22 তারিখ কী বারটা আমরা দেখে নিই, তাহলে চলো। 22 তারিখ পড়ছে তোমার, দেখো 22 তারিখ পড়ছে বৃহস্পতিবার। কত তারিখ পড়ছে, কী হচ্ছে, বৃহস্পতিবার, রাইট। তো তিতির কি বলছে এখানে, তিতির কী বার বেড়াতে যাচ্ছে? আমরা কি লিখবো, 10 নম্বর কি লিখবো যে বৃহস্পতিবারে বেড়াতে যাচ্ছে। ওকে, হয়ে গেল। 11 নম্বর কি বলছে দেখো, তিতির যদি 6 দিন পর ফেরে তাহলে সে কী বারে ফিরবে? 6 দিন দেখে নিই আমরা। 22 তারিখ করে বেড়াতে যাচ্ছে, 22 তারিখ থেকে তোমার 6 দিন আমরা হিসাব করি, তাহলে কী করবে, 22-এর পর তোমার হিসাব করে নিচ্ছি 1, 2, তাহলে 22 তারিখ যদি বেড়াতে যায় সে ফিরবে কবে? 6 দিন পরে ফিরবে। 6 দিন আমরা হিসাব করি 22-এর পরে 1, 2, 3, 4, 5, 6, তাহলে কি 27 তারিখ ফিরছে। তাহলে কী তারিখ ফিরছে, 27 তারিখ ফিরছে। কত তারিখ ফিরছে, বৃহস্পতিবার বেড়াতে যাচ্ছে। 11 নম্বর কি হচ্ছে, তিতির 6 দিন পরে ফেরে, 6 দিন পরে ফেরে, তাহলে কত কী বারে ফিরবে? তাহলে কী লিখবে 11 নম্বর, তিতির কী বারে ফিরছে, তাহলে 22 তারিখ যাচ্ছে, তাহলে 23 তারিখ একদিন ধরবো, 1, 2, 3, 4, 5, 6, তাহলে কি ও 6 দিন বেড়াতে যাচ্ছে, 28 তারিখে ফিরছে, মানে বুধবারে ফিরবে, তিতির বুধবারে ফিরবে। ওকে, হয়ে গেল 11 নম্বর। এবার কি বলছে তোমার, দেখো পেয়ে গেলে, কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও, আমি একবার দেখছি, স্ক্রিনশট করে নাও তোমরা। প্রথমটা হবে তোমার 1 মাসে 30 দিন, দেখো ভালো করে দেখে নাও, এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যান্সারগুলো কী হবে, ভালো করে দেখে নাও তোমরা, রাইট। 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর দেখতে পেয়েছো তোমরা, রাইট। এবার চলো আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। তোমাদের কি বলছে, আয়েশা 2021 সালে ক্যালেন্ডার খুলে 2022 সালের ক্যালেন্ডার দেয়ালে টাঙালো। 2021 সালে ক্যালেন্ডারে সে গুনে দেখলো 12টা মাস রয়েছে, আবার 2022 সালে ক্যালেন্ডারে একই রকম 12টা মাস রয়েছে, রাইট। তা আয়েশা খাতায় লিখলো 1 বছরে কত, 12 মাস। ওকে, তা 2 বছরে কত হবে, 12 যোগ 12 কত, 24 মাস হবে, তাই তো? অন্যভাবে বলা যায় যে 1 বছরে কত হচ্ছে, 12 মাস হচ্ছে, আর 2 বছরে কত হবে, 12 গুণ 2 সমান তোমাদের 24 মাস হয় তোমাদের, রাইট। ওকে, 3 বছরে কত হচ্ছে, 12 গুণ 3 মানে 36 মাস, মানে তোমার যদি বছরের সংখ্যা সমান আছে তো মাসের সংখ্যা সমান আছে, তা 2 বছরে 2 দিয়ে গুণ করবো, 3 বছরে 3 দিয়ে গুণ করবো, 4 বছরে 4 দিয়ে গুণ করবো, 5 বছরে 5 দিয়ে গুণ করবো, হয়ে গেল। তাহলে এবার দেখি আমরা যে 4 বছরে কত দিন হয় তোমার, রাইট। তো 4 বছর আমরা কী করে হিসাব করবো, 4 বছরে কটা মাস হিসাব করবো, তাহলে 1 বছরে কত, 12 মাস। তা 4 বছরে কত, তোমার 4 দিয়ে আমরা গুণ করবো,
তাই তো? তো 4 বারং কত হচ্ছে? 4 বারং হচ্ছে তোমার 48। তোমরা রাফে একটু গুণ করে দেখে নেবে। দেখো আমি একটু রাফে দেখিয়ে দিচ্ছি তোমার এখানে। 12কে 4 দিয়ে গুণ করবে তুমি, রাইট? তাহলে কত হচ্ছে? 4 দুগুণ কত হচ্ছে? 8 হচ্ছে। আর 4কে কত হচ্ছে? 4। তাহলে কত হলো? 48 মাস হলো। আবার তেমনই দেখো 5 বছরে কত হবে? তাহলে 12 গুণ 5 সমান 5 বারং কত হচ্ছে? 60। তোমরা একটু রাফে গুণ করে দেখে নেবে। হয়ে গেল, উত্তরটা পেয়ে গেলাম। 34 নম্বর পেজ আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এগুলো ভালো করে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর কোনো রকম বুঝতে কিছু অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই আমি উত্তর দেবো।